খাবো? আগে খেয়ে আমাকে দিবি, আবার শেষে তোকে দিতে হবে, তা তো হবে না ভাই। আমাকে যদি তোকে দিতেই হয় তাহলে বিনিময়ে তোকে কিছু দিতে হবে। আচ্ছা বল তুই কি নিবি? হ্যাঁ, কি চাস বল? দেখ আমার কাছে তো কিছু নেই কানাই। এই যে আমার মা ঘর থেকে আসার সময় আমার সারা গায়ে কত গহনা পরিয়ে দিয়েছে। ভাই দেবার মতো বনে আর কি আছে বল? এইগুলো তুই নিয়ে নে, সব কিছু নিয়ে নে, কিন্তু তোর উচ্ছিষ্ট আমায় দে ভাই। এই উপহারি না আমি খাইয়া আমাকে দাও ভাই। ওই হার না আমি খাইয়া আমাকে দাও। গোয়ে দাস উদ্ধবের বুকে, আহায় দাস উদ্ধবের মনে, সে যে কিছু পেতে চায়। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, মিঠো লাগে ভাই রে কানা। মনের আনন্দে কানাই আর সুদামা দুজনে অম্র সেবা হলো। তারপর আবার কানাইকে নিয়ে ফিরে এলো। আর খেলবো না ভাই, যে খেলায় তোকে কাঁদতে হয় চল। সঙ্গে করে নিল। কত আনন্দ বৃন্দাবনে, প্রতিদিন সখাদের নিয়ে নানাবিধ লীলা নানাবিধ খেলা করে। কিন্তু হঠাৎ হলো কি মা, গোটা বৃন্দাবন অন্ধকারে ছেয়ে গেল। কেন? কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিল রথ দিয়ে। কেন? কানাই বলাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে প্রাণে বধ করবে, প্রাণে মারবে বলে অক্রূর রথ নিয়ে চলে এলো বৃন্দাবনে। আসা মাত্রই দুইজনকে তুলে নিয়ে চলে গেল। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন কানাই বলাই হারা হয়ে সমস্ত খেলা, সমস্ত লীলা, সমস্ত সুখ সর্বস্ব অন্ধকারে ছেয়ে গেল। এদিকে সুদামার অবস্থা কি? সে যে নিজের প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে। আজ যখন কানাই চলে গেল বৃন্দাবন ছেড়ে, এই সুদামা পথে পথে কানাই 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 বলে যখন ঘুরতে শুরু করে, পাগলের মতো ঘোরে, তখন তার পিতা মোটকমণি তিনি পড়েছে চিন্তায়। ছেলে কি আমার কানাইয়ের জন্য পাগল হয়ে যাবে? কি করি এখন আমি? কোথায় আছে কানাই? তার সন্ধান যদি পেতাম আমি সেখানে তাকে ছেলেকে রেখে আসতাম। মোটকমণি ছেলের অবস্থা দেখে, তার লক্ষণ ভালো নেই দেখে, তাকে কানার কাছে আবার পুনরায় পৌঁছে দেবার জন্য তার পিতা মোটকমণি খুঁজতে শুরু করলেন কানাই কোথায় আছে। কিন্তু সর্বত্র খুঁজছে, কোথাও তার সন্ধান পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরায় নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। কোথাও যখন নেই তাহলে আছে কোথায়? চারিদিকে খুঁজে পাচ্ছে না, তাহলে গেল কোথায় কানাই? চিন্তা করছে। হঠাৎ কি হলো মা? গোবিন্দ আমার মথুরায় গেলেন। মথুরায় গিয়ে কংসকে বধ করলেন। সমস্ত মথুরাতে যারা কারাগারে বন্দী ছিল সবাইকে উদ্ধার করলেন। উদ্ধার করার পর কিন্তু গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে আসেননি। তিনি এসেছিলেন কোথায়? তার গুরুগৃহে। নিতাই গৌর হরিবোল হরিবোল। গুরুগৃহে সান্দীপনি মুনির আশ্রমে। কৃষ্ণের গুরু সান্দীপনি মুনি সেই আশ্রমে এসে ওই গুরুদেবের শিক্ষা গুরু, সেখানে এসে গুরুর কাছে শিক্ষা নেবে বলে সেখানে রয়ে গেলেন।
আর এই গুরুদেবের কাছে যখন এলেন, সঙ্গে ছিল কি বলরাম। সেই খবর চলে গেল বৃন্দাবনে যে কানা এসেছে গুরুগৃহে। হরি বল, হরি। এবার বলুন দেখি মা, যিনি ভগবান তিনি কেন গুরুকুলে গেলেন? আমরা এমনই সব জ্ঞানী ব্যক্তি, অনেকে বলে দীক্ষা শিক্ষা নিয়ে কি হবে, দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। যদি দীক্ষা শিক্ষা না নিই তাতে কি আছে? আমি যদি সঠিক থাকি, ভুল কাজ না করি, সৎ কর্ম করি, আমার দীক্ষার দরকার নেই। জেনে রাখবে, তুমি যদি গুরুমন্ত্র জপ না করো, আশ্রয় যদি না করতে পারো, তাহলে কোনোদিন তুমি গোবিন্দের ভক্ত হতে পারবে না। আশ্রয় তো করতে হবে বাবা, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায়? মনে করুন বাজার থেকে একটা আলমারি কিনবেন, আলমারিটা বিষয়, আর এই আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? কি আশ্রয় করতে হয় মা? টাকা। টাকা যদি না থাকে তুমি আলমারি পাচ্ছ না। অর্থাৎ আশ্রয়, অর্থাৎ টাকাটা হচ্ছে আশ্রয় আর আলমারিটা বিষয়। তার মানে কি, কোনো একটা জিনিস যখন তুমি কিনবে, যে কোনো জিনিস কিনতে গেলে তার জন্যে আশ্রয়ের প্রয়োজন। তাহলে আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। তুমি যদি আশ্রয় করতে না পারো, তাহলে বিষয় কি করে পাবে? আশ্রয় তোমাকে করতে হবে। এখনো অনেকে আছে দীক্ষা শিক্ষা তাদের হয়নি। ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, আগে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো, মন্ত্র জপ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আজ দেখুন ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে গেছেন শিক্ষা নেবার জন্য। আর সেই খবর যখন বৃন্দাবনে, তখন সুদামার বাবা দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন সেখানে, ছেলেকেও সেই গুরুকুলে রাখবেন বলে। আগেকার সময় তো এত আর স্কুল কলেজ ছিল না, ছিল কি? আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে গেলে গুরুকুলে তাকে রেখে আসতে হতো। তাই আজ সুদামার বাবাও তিনি দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন কোথায়? গুরুগৃহে। হরিবল, হরিবল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল। যেই না পৌঁছালো, ভাই কানাইকে দেখা মাত্রই কি করলেন সুদামা? বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরিবল, হরিবল, আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। ভাই কানাইকে পেয়ে জড়িয়ে ধরে আনন্দ করছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলা বলি করছে, এই বস বস, এ বস 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 বস। সব চুপ, ওই দেখ গুরুদেব আসছে। দেখুন স্কুলে যখন টিচার ঢোকে তখন কি হয়, সকলে চুপ চুপ চুপ, স্যার ঢুকছে। তো এখন যেই না পাঠশালাতে গুরুদেব ঢুকেছে, ঢোকা মাত্রই বলছে, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো, কই দেখি হাত তোলো, কে কে নতুন? এই যে আমি নতুন গুরুদেব। এই যে আমি নতুন মাস্টার আর আমি নতুন গুরুদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই, খুব চঞ্চল, দেখেছেন মা, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নেই। এই নাম কি তোমার? কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ? ভালো করে দেখুন, এটা কৃষ্ণ বলে মনে হচ্ছে। কৃষ্ণ গুরুদেব। গণেশ ঠাকুর। ও তুমি কৃষ্ণ, আচ্ছা। আর তোমার নাম কি? আমার নাম গুরুদেব সুদামা। সুদামা। আচ্ছা, বলরা, হ্যাঁ। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব, মানে মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। বাহ 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 বাহ, তুমি ধনুর্বিদ্যায় শিক্ষা অর্জন করবে। এই কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? হাতে হাতে চালাতে পারবো না গুরুদেব, এখন যেটা চলছে রাজনীতি। কোনটা রে, কোনটা? রাজনীতি। ভালো। গোবিন্দ বলছি, গুরুদেব আমি ওই ধনুর্বিদ্যা, গদাবিদ্যা, বেদবিদ্যা শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। হরি বল, হরি বল। আর তুমি কি শিখবে সুদামা? বাহ বাহ বাহ, তুমি বেদ অধ্যয়ন করবে। দেখো, যারা বেদ অধ্যয়ন করে মা, তাদের বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। হ্যাঁ, জন্ম জায়তে শূদ্র সংস্কারে ন দ্বিজ,
বেদ পাঠের ভাবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ দেখবেন এখানে হয়তো অনেকেই আছেন, ব্রাহ্মণদের যে অঙ্গে যে পৈতেটা থাকে না, ওই পৈতেতে 9টা সুতো থাকে। এই 9টা সুতোর অর্থ কি দেখবেন ব্রাহ্মণদের অঙ্গে থাকে। এই 9টা সুতোর অর্থ হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে 9টা গুণ থাকতে হয়। এই যে 9টা গুণ কি কি? এই যে ব্রাহ্মণ এখানে অনেকগুলো আছে, দেখুন একটা ব্রাহ্মণ একটা ব্রাহ্মণ। এই যে বলো ব্রাহ্মণ 9টা গুণ কি কি বলো? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকাম আর। তাহলে এই যে 9টা গুণ বললেন শান্ত প্রকৃতির হতে হবে। সম অর্থাৎ শান্ত, শান্ত ভাব। ব্রাহ্মণদের উগ্রচণ্ডা হলে হবে না, শান্ত মস্তিষ্কের চাই। আর কি? দম অর্থাৎ দমন করবার শক্তি। 10 ইন্দ্রকে দমন করে রাখতে হবে। সে তোমার বশীভূত হবে, তুমি তার বশীভূত হলে হবে না, এটা ব্রাহ্মণেদের গুণ। আর কি? তপ মানে তপস্যা করার শক্তি। শৌচ মানে বাবা পবিত্রতা। ওপরে সাবান দিলে ওপরটা পরিষ্কার হবে, কিন্তু পবিত্রতার অর্থ হচ্ছে ভিতরটা পরিষ্কার করতে হবে। নিতাই গৌর হরি বল। আর ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের কর্ম হচ্ছে সবাইকে ক্ষমা করা, হ্যাঁ, অভিশাপ দেওয়া কিন্তু নয় তাদের কাজ। আস্তে। আর কি? আর্যবৎ মানে সরলতা, সবার প্রতি সমান দৃষ্টি থাকবে তার। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু অনেক শ্লোক উচ্চারণ করতে হয়, যার কারণে তাদের জ্ঞান অর্থাৎ বিদ্যার প্রয়োজন। আর যখনই তুমি বিদ্যা অর্জন করবে, যে জ্ঞান অর্জন করবে, তখন তোমার বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আর আরেকটি লাস্টেরটা কি আছে? শেষেরটা হলো আস্তিকা, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি। তাই গৌর হরি বল হরি বল। তাহলে এতগুলো গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে, তবেই সে ব্রাহ্মণ। হ্যাঁ, তাই আজ এই যে বেদ অধ্যয়ন করছে সুদামা, 4টে বেদ। 4টে বেদ কি কি মা? ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টো ভাগ আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড অর্থাৎ যেটা দেখবে যজ্ঞ করার সময় আমরা যে অধ্যয়ন করি, যে মন্ত্র পাঠ করি, সেটাকে বলে কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড যেটা পরমেশ্বর ভগবান লাভ করার জন্য যে অধ্যয়ন করা হয়, সেগুলোকে বলা হয় জ্ঞানকাণ্ড। তা সুন্দরভাবে গুরুদেব সবাইকে শিক্ষা দিচ্ছে, ছোট ছোট শিশুদের ভগবানকে শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ এক সময় গুরুমা তাদেরকে ডাকলেন, সুদামা, এই সুদামা। সুদামা কিন্তু একটু শান্ত প্রকৃতির মা। সুদামা বেদ অধ্যয়ন করেন তো। গুরুদেব বলেছে, সুদামা, যে শিক্ষা তুমি অর্জন করছো, এর প্রথম কাজ হলো তুমি কখনো বদনে মিথ্যা কথা বলতে পারবে না। হ্যাঁ, এই যে ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করছো, এই যে বেদ অধ্যয়ন করছো, বেদ পাঠ করছো, তোমার বাক্য ব্রহ্ম, অর্থাৎ এই বদনে কখনো মিথ্যা বলবে না। হ্যাঁ, মিথ্যার প্রতি কোনো আপোষ হবে না। কেমন? তা এখন সুদামা এত শান্ত প্রকৃতির ছেলে, গুরুমা তাকে খুব ভালোবাসে। তা সুদামাকে বলছে, সুদামা যাও, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। শুধু শিক্ষা নিলে হবে? যাও কিছু কাঠ কুড়িয়ে আনো। হরি বল হরি বল। এখন যেই না পাঠাচ্ছে, এমন সময় কানাইকে বলছে, কানাই, সুদামা কেন একা যাবে, তুইও সঙ্গে যা। সুদামার আঁচলে কিছু ভিজে ছোলা দিয়েছে, আর বলেছে যদি খিদে পায় তবে কানাইকে দিয়ে সমান সমান ভাগ করে খাবি, কেমন? যা। এই বলে দুইজনকে পাঠিয়েছে। সুদামার আনন্দ ধরছে না, কেন? কাছে যে কানাই আছে, মনের আনন্দে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, সুদামারে পাঠাইল বনে, কাটানিতে চলে তারাই আনন্দিত মনে, কাটানিতে চলে তারাই আনন্দিত মন, কাটানিতে চলে তারা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরিবল হরিবল হাই গৌর হরিবল। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে তারা আনন্দিত মনে। যেই না বনে পৌঁছালো, কাঠ কুড়াতে কুড়াতে কি হলো? হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর,
দেখতে দেখতে কি হলো মা, গোটা বনের মধ্যে অন্ধকার হয়ে গেল। আর কানায় সুদামা কেউ কাউকে কাছে পাচ্ছে না, কে কোথায় হারিয়ে গেছে। চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা, সুদামা। ছুটতে ছুটতে একে অপরকে জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে যেই না কানাইকে দেখেছে, এমন সময় উপরে তাকিয়ে দেখছে যে একটা ডাল কানাইয়ের কাঁধে এসে পড়বে। ছুটে গিয়ে সুদামা কানাইকে জড়িয়ে ধরে, যেই না জড়িয়ে ধরেছে আর সেই ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাইকে বাঁচিয়ে তুলেছে সুদামা। কানাই বলছে, বন্ধু, এত বড় গাছের ডাল ভেঙে পড়লো, হরিবল হরিবল, আর সকল কষ্টটা তুই একাই ভোগ করলি। এত ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে, কানাই রে, তুই বুঝবি না আমি তোকে কত ভালোবাসি। যত সময় আমার দেহে প্রাণ আছে তোর অঙ্গে এতটুকু আঁচল লাগতে দেব না ভাই। প্রচন্ড ঝড় বৃষ্টি তো মা, অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে বলে তারা দুই ভাই একটা গাছে উঠে বসেছে। এখন যে গাছে বসে আছে, একজন বসেছে নিচের ডালে আর একজন বসেছে উপরে। উপরে বসেছে সুদামা। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই কি করেছে, অপেক্ষা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে মা যে আমাদের ছোলা পাঠিয়েছিল, একটু না হয় ছোলাই খাই। এই ভেবে যেই না আঁচল থেকে খুলে মুখে দিতে যাবে, হঠাৎ ভাবছে মা যে বলেছিল ভাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, ওকে দেবো কি করে। এক কাজ করি, এখন আমি খাই আর ওর জন্য রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে মা একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টিতে ভিজে গেছে সারা শরীর, ঠক ঠক করে কাঁপছে। আর যখন একটা একটা করে মুখে দিচ্ছে, তার মধ্যে দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, কিভাবে পড়ছে, কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো পড়ছে নিচে। কানাই মনে মনে ভাবছে, কি ব্যাপার, সুদামা কি তাহলে ছোলা খাচ্ছে? মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, ও তো আমায় দিল না, একা একা খাচ্ছে। কিছুক্ষণ পর গোবিন্দ তো খুব চতুর মা, বলছে, হ্যাঁ রে, এই সুদামা বন্ধু, হ্যাঁ বল, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, তোর কাছে মা যে ছোলা দিয়েছিল আছে, দে না। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া দিচ্ছি। হঠাৎ তাকিয়ে দেখছে কি মা, একটা ছোলাও আর নেই। কি সর্বনাশ, এখন উপায়, ওকে বলবোটা কি আমি তো একটা দুটো হলেও খেলাম, ওকে তো দিতে পারলাম না। এখন কি করি, আমি কি বলবো? চিন্তা করছে, না না, ওকে যদি বলি আমি খেয়েছি, ওকে দিতে পারিনি, পড়ে গেছে, ও কষ্ট পাবে। হঠাৎ সুদামা চতুরতা করে বলে উঠলেন, জানিস কানাই, ওই যে বনে যখন কাঠ কোড়াচ্ছিলাম না, নিশ্চয়ই গাছের ডালে আমার এই আঁচলটা বেঁধে গিয়ে সব ছোলা পড়ে গেছে, একটা ছোলাও আমার আঁচলে নেই। যেই না বলেছে সুদামা, গোবিন্দ চিন্তা করছে, তাহলে সুদামা তুই নিজে বসে বসে ছোলা খাচ্ছিস আর আমায় তুই মিথ্যা বলছিস। বেশ, তবে তুইও জেনে রাখ, এই যে তুই মিথ্যা বললি, এর সাজা কি হতে পারে তুই জানিস না। হরি বল হরি বল। আমার হিয়ার মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
বলছে মা তুমি যেমন আশাতেও আছো তেমন তুমি ভরসাতেও আছো, তুমি আঘাতেও আছো, তুমি সুখেও আছো, তুমি সর্বক্ষণ আছো আমার কাছে। আমি তোমার কাছে যাইনি দয়াময়। আমার সকলে ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার নিতাই গৌর হরি বল হরি বল। লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কিভাবে জব করতে হবে? আসবে না মানে সে এমনি আসবে, ডাকলে ডাকার মতো ডাকতে হবে। হরি বল হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ মা প্রতিনিয়ত ভক্তদের সাথে নিয়ে, কোন ভক্ত? সখাদেরকে নিয়ে, সূক্ষ্ম প্রেমের ভক্ত যারা, তাই সখাদেরকে সাথে করে নিয়ে বনমাঝে নানাবিধ খেলা করে আর লীলা করে। আজ আমার গোবিন্দ সখাদেরকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছেন, নানাবিধ খেলার মধ্যে ডুবে আছে। আমরা দেখতে পাচ্ছি ভগবান খেলছে, তাই তো? ভগবান খেলছে কোথায় মা? হরে কৃষ্ণ। আমার সাথে একটু কথা বলুন, তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। জেনে দেয়। তা আমরা দেখছি ভগবান কোথায় খেলছে মা? বৃন্দাবনে সখাদের নিয়ে, তাই তো? ছোট্ট বালক সেজে। তাহলে বাবা এই যে খেলা তিনি খেলছেন, এটা তো চোখে আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে খেলা করছেন। আর যিনি চোখের আড়ালে খেলছেন কে? সে গোলক ধামে বসে অনাদি আদি গোবিন্দ ভগবান, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে, তাই তো? তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। শুধুমাত্র লীলার কারণে যুগে যুগে এসেছেন গোবিন্দ। সত্য ত্রেতা দাপর কলি, আস্তে আস্তে কথা বলবেন না। যুগে যুগে তিনি এসেছেন, নানাবিধ লীলা করেছেন, এটা তো শুধু লীলা করবার জন্য। কিন্তু প্রকৃত যে খেলা, তিনি তো আপন মনে নিরজনে বসে বসে গোলক ধামে বসে বসে খেলছে। তারই খেলা দর্শন করে এই পৃথিবীতে যেভাবে সবাই খেলছে, সেই খেলাকে দর্শন করে একজন খুব গভীর নিগাড় ভক্ত, যিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি প্রকৃত খেলা করছেন আমাদের নিয়ে, বিধর্মী কাজী নজরুল ইসলাম শাস্ত্রে বললেন ভগবানের ভক্ত যারা হয় তাদের কোনো আলাদা জাত থাকে না, তারা শুধুমাত্র ভগবানের দাস, এটাই তাদের আসল পরিচয়। তাই সেই নজরুল ইসলামের একটা গান আমি শোনাবো, কথাগুলো প্রত্যেকটা শব্দ একটু মন দেবেন, আমি বুঝিয়ে দেব কি বলছি। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। কি বলছেন কথাটা? তুমি বিরাট শিশু, ছোটখাটো শিশু নও। কখনো প্রলয় করছো, কখনো সৃষ্টি করছো। এই প্রলয় আর সৃষ্টি তোমার কাছে একটা পুতুল খেলার মতো। হরিবল হরিবল। তা তিনি যে খেলছেন কোথায় বসে মা? আমাদের ধরা ছোঁয়ার বাইরে।
সেখানে পৌঁছাতে গেলে ভজন প্রখর হতে হবে। কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিশ্বময়ে বিরাট শিশু আনমনে খেলেছ। মা, ভগবান যে খেলছেন, কি নিয়ে খেলছেন? আমরা যেমন খেলা করি, অনেক খেলনা আছে না আমাদের মা? হ্যাঁ, কত খেলা, কিতকিত খেলা, লুডো খেলা, ব্যাট বল খেলা। হ্যাঁ, কিন্তু ভগবানের খেলনাগুলো কি? শুনুন মন দিয়ে, কি বলছি কাজী নজরুল ইসলাম। হে প্রভু, হে জগতের না, হে জগৎ পিতা, তোমার খেলনা তারকার বিশ্বসে খেলনা তব। হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকা। বিশ্বসী খেলনা তব। হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ এই বিরাট শিশু আনমনে খেলেছ এই বিশ্বময়ে বিরাট